আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। আজ আপনাদের কাছে এমন একটা কথা বলবো, যেই কথাটা আপনাদের কাছে না বললেই আমার না হয়। আমি আপনাদের সবাইকে বলি, অনেকেই বলি যে আমার ভাই নেই। আসলে যার ভাই নেই সেই বুঝে ভাইয়ের মর্মটা কী। আর ভাইয়ের ভালোবাসাটা হয়তো টাকা দিয়ে কিনা যায় না। হয়তো বলতে কি, মানে টাকা দিয়ে কিনা যায় না। আর যদি টাকা দিয়ে কিনা যাইতো তাহলে আমি আমার সেই ভাইয়ের ভালোবাসাটা অবশ্যই কিনতাম। তো আমার একটা ছোট ভাই ছিল। আমার ভাইটা তো নভেম্বর মাসের 5 তারিখে 2022 সালে আমার ভাই শেষ কথাটা আমার সাথে বলছিল। কারণ আমি ভাইকে অনেক ভালোবাসতাম, আর ভাইও আমাকে অনেক ভালোবাসতো। আমরা 3 বোন ছিলাম। 3 বোনের মধ্যে আমি মেজু। তো আমি মেজু বলতে আমি আমার বাবা মাকেও খুব কেয়ারফুল করি। তার বাবা নাই, এখন মা আছে। তো ভাই বোনগুলোকেও খুব স্নেহ করি। আর ভাই বোনগুলোকে আর একটা কথা কি, আমি সবসময় অভিশাপ বা অভিশাপ্ত এরকম একটা জিনিসকে আমি খুব ভয় পাই, যে আমার সন্তানদেরকে অভিশাপ দিবে, যে আমার সন্তানরা কখনো কিছু করতে পারবে না, ওই রকম জিনিসটাকে আমি খুব ভয় পাই। আমি আমার ভাইটাকে অনেক ভালোবাসতাম। আর আমার ভাইয়ের 2টা কন্যা সন্তান, ইসরাত আর নুসরাত। তাদেরকে ছোট থেকে আমি লালন পালন করছি। আর একটা কথা কি, যে আপনারা বলবেন যে তার কি মা নাই? তো হ্যাঁ, তার মা আছে। খুব ছোটোবেলায় তার আম্মু তাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি 2021 সালে আমি আমার জানুয়ারিতেই যে আমার ভাইকে আমি গ্রামে পাঠাই দিছি। ও শহরে আমার সাথে চট্টগ্রাম আমার মা সহ রাখতাম। তো যেহেতু আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা ওইরকম আমার ভাইয়ের মেয়েদেরকে কেয়ারফুল করতে পারবে না। আর ওর হয়েছে কি, 2টা মেয়ে বছরের এই মাথা আর ওই মাথা এরকম জন্মগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার বাইজিরা অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট ছিল। তারপর আমি ওকে গ্রামে পাঠাই দিছি। তো আমার ভাইয়া গাড়ি চালাইতে পারতো, ওই সিএনজি চালাইতে পারতো। তো সিএনজি চালাইতো দেশের মধ্যে, যা মোটামুটি মানে আমি গরিব ভাইয়ের গরিব বোন। আমি এতটুকু জানি, আমি গরিব ভাইয়ের গরিব বোন হিসেবে আলহামদুলিল্লাহ। কুটিপতি ভাইয়ের ওইরকম কুটিপতি ভাইয়ের প্রয়োজন নাই, যে কুটিপতি ভাই কিংবা বোনের কোনো খবর নেয় না, বোনের কোনো খোঁজ নেয় না, ওইরকম ভাইয়ের প্রয়োজন নাই। আমি গরিব ভাইয়ের গরিব বোন। আলহামদুলিল্লাহ, যতটুকু আমার ভাইয়ের সামর্থ্য ছিল ততটুকু আমার ভাই অনেক ভালোবাসা দিত, অনেক সম্মান দিত। জাস্ট যদিও নিজের পকেট থেকে টাকাটা খরচ করে বাজার করে খাওয়া লাগতো, তারপরও যে আমি মনে করতাম যে আমার ভাইয়ের কাছে গেলে আমার ভাইয়েদের সুন্দর করে একটা আপ্যায়ন করে, হ্যাঁ, ওইটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা ছিল। আর আপনারা হয়তো বলবেন যে কেন নিজের পকেট থেকে কেন খাইতে বাজার করতে করতে, কারণ আমি বলছি আমি গরিব ভাইয়ের গরিব বোন। আমি আলহামদুলিল্লাহ, কপালে ভাগ্যতে অনেক কিছুই থাকে। তো ভাগ্যের জিনিসগুলো সবসময় কিন্তু আবার কপালে থাকে না। এটা কখন কি হয় এটা আল্লাহ পাকেই জানেন। তো জাস্ট আমার আমার বাবা আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার বাবার পরিচয় দিতে আমার একদম লজ্জা লাগে না। কারণ আমি গর্বিত, আমি একজন কলের কন্ট্রাক্টদারের মেয়ে ছিলাম। তারপরও আমরা নিজেরা অনেক ভাগ্যবান, অনেক মাশাল্লাহ। আমার বাবা আমাদেরকে কখনো অবহেলা করে নাই। আর আমার বাবা, আমি মনে করি আমার বাবার মতো সেরা বাবা হয়তো হাজারো ঘরে আছে, কিন্তু আমার বাবা আমার থেকে অনেক সেরা। আমরা বাবা বলতাম। তো যা হোক, আমার ভাইটা আমার সাথে শেষ কথা হয়েছিল রাতের বেলা। ঢাকা গেছিল আমার বড় বোনকে নিয়ে। আমার বড় বোন 3 হজে গেছিল। তো হজে যাওয়াতে আমার ভাইও গেছে, যাই ওকে আগাই দিয়ে আসছে, বিমানে উঠাই দিয়ে আসছে।
এসে রাত্রে আমার সাথে কথা বলছে, অনেক কথা বলছে। আর আমাকে বলছিল যে আমার মা আবার ছিল আমার বোনের বাড়িতে, আমার মা ছিল আমার বোনের বাড়িতে, ওর দুইটা যে মেয়ে বোনটা হজে গেছে ওই বোনের বাড়িতে ছিল ওর দুইটা মেয়েকে নিয়ে। তো আমাকে বলতেছে যে আমি বলতেছি আমার ভাইকে, আমি আবার একটাই করতাম কি, মানে ওকে যদি আমি টাকা ধার দিতাম তো ও আমাকে টাকাগুলো দিত না। আসলে আমি এই জিনিসগুলো আমি অনেক মিস করি, টাকাগুলা ও দিত না, দিতে চাইতো না। তো আমি অন্য মানুষের কথা বলে টাকাগুলা ধার দিতাম। আর যেহেতু আমার মায়ের দায়িত্বটা আমার উপরে, আর আমার দুইটা ভাইয়ের মেয়ের দায়িত্ব আমার উপরে, আমার একটা ছোট বোন আছে, ও খুব অসহায়, ওর দায়িত্বটাও কিন্তু আমার উপরে, আলহামদুলিল্লাহ। তো যা হোক ওইরকম চলতেছি। তো ও তো মানে আমি যদি একটা কথা কি, যে প্রশ্রয় দিই যে কাজ করিস না, তাহলে আমার দুইটা ভাইয়ের মেয়ের কী হবে, আমার মার কী হবে। আর আমার মার অনেক ওষুধের খরচ, অনেক টাকা লাগে খরচ ইয়েগুলা। তো এগুলো আমার মা আমার ভাই ওই সময় দুনিয়াতে থাকার কালে আমি বা আমার ভাই ওই সময় সহযোগিতা করতো, বা আমার মা চলতে পারতো আলহামদুলিল্লাহ। আমার মা ওই সময় আমার এতটা কষ্ট হয় নাই। তারপর আমি আমার ভাইয়ের কাছে কিছু টাকা পাইতাম, রাত্রে বললাম ভাইকে, ভাই আমার টাকাগুলো লাগবে। তো আমি এখন বর্তমানে যে ফ্ল্যাটটাতে আছি, এই ফ্ল্যাটটাতে আমার ওই সময় আমার ভাই, আমি ওই মাসে আমার আসছি, ওই সময় আমার ভাইটার সাথে আমার খুব কথা কম হয়েছে। আর মানে নভেম্বরের 11 তারিখ আমার ভাই আমার বাসায় আসার কথা ছিল, আর নভেম্বরের 1 তারিখ আমার বাসায় আসার কথা ছিল। তো আমি বলছি, দেখ ভাই তুই এখন আসিস না, আসলে ইয়ার পরে আপু তো কাজে অনেক ব্যস্ত থাকবো, আর ওরা দুষ্টমি করবো, যেহেতু ওরা একটা হচ্ছে 3.5 বছর, একটা হচ্ছে 4 বছর, একটার পর মানে একটা আর কি। এখন আসিস না ভাই। তো আসার এটা বলছে না ভাই, বলছে ঠিক আছে আমি নভেম্বরের 11 তারিখে আসবো। যাই হোক, যেদিন রাত্রে আমার ভাইয়ের হয়েছিল ওই দিন রাত্রে আমার ভাইকে বলছি, ভাই দেখ টাকাগুলো আমার লাগবে। তো আমার ভাই আমাকে বললো কি, আপু আমি আমার প্রাণ প্রিয় কলিজার দুইটা টুকরা আজকে 2 দিন দেখি না। তো আমি কালকে আমার এই দুইটা, আমার কাছে কিছু টাকা আছে যে আমার আপু হজে গেছে ওই আপু দিছিল, ওই টাকাগুলা দিয়ে আমি আমার দুইটা মেয়ে আজকে নাকি সারাদিন বিস্কুটের জন্য কান্না করছে, আর মায়ের জন্য ফান আর ওষুধ নিয়ে যাব। তোমার টাকাটা আমি পরশু দিন দিব, কালকে গাড়ি চালাই, পরশু দিন দিব। আমি বলছি ঠিক আছে। তো আজ প্রায় মানে 10টা বেজে গেছে আমার ভাইয়ের। তো আমি বলছি তোমার ভাইয়া আসবে, এখন রাখি দাও। আমি কিন্তু তুমি তামি করি, এখন যেভাবে বলতেছি ওইরকম না। আমি মানে তুই তো আমাদের নোয়াখালীর বাসাটাই আমি বলি যে তোর ভাইয়া আইবো, রাখি দে। আর আমার ভাই মানে আপনাদের ভাইয়াকে খুব ভয় পায় আর খুব সম্মান করে। আপনাদের ভাইয়া আবার মানে ও নিজের বড় ভাইয়ের মতো খুব করে। আমি কখনোই আপনাদের ভাইয়া ওর মা মারা গেছে আর ওকে আমি কান্না করতে দেখি নাই, কিন্তু আমার ছোট ভাইটা মারা গেছে আর আপনাদের ভাই অনেক কান্না করছে। তো যা হোক, আমি পরদিন সকালে, আমি শেষ কথা বলছি ভাইয়ের সাথে, পরদিন সকালেই আমার কাছে খবর আসলো আমার ভাই দুনিয়াতে নাই। তো যা হোক, গেছে, অনেক কিছু গেছে, অনেক কিছু হয়েছে। তো আপনারা বলবেন যে আজকে কথাগুলো আপু কেন বলতেছেন। তো আজকে শুক্রবার, আজকে আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া এবং মাহফিল করা হবে দেশের মধ্যে। আর আমিও আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা, আমার ভাই বা আত্মীয় স্বজন সবার জন্য কোরআন খতম করাইতেছি। প্রত্যেক দিন 1 পারা করে একজন হুজুর দিয়ে করাইতেছি। আর যেহেতু আমার মেয়ে পড়তে পারে, আমার মেয়েও পড়তেছে। আর আমি খুব ছোটোবেলা বিয়ে হওয়াতে আমি কোরআনটা পড়তে পারি না। ইনশাল্লাহ আমার মেয়েকে বলছিলাম যে তুমি ঠিক করে পড়াটা করো, তারপরে তুমি আম্মুর যে ইয়াগুলাতে ভুল হয় ওইগুলা আম্মুকে দেখাই দিও। আমার অনেক ভুল হয়, তারপরও মাঝে মাঝে চর্চা করার চেষ্টা করি। আল্লাহ পাক যেহেতু আমার আশা যেন পূরণ করেন।
তো কালকে আমার ভাইয়ের মিলাদ করাবো, আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আর সব থেকে কথাটা হয়েছে, আমি অনেক দিন পর আমার ভাইয়ের মেয়ের সাথে আমি কথা বলছি। আর একটা মেয়েকে আমি দত্তক দিয়ে ফেলছি, আর একটা মেয়ে আমার কাছে ছিল, দীর্ঘ অনেক দিন আমার কাছে ছিল। তারপর শুনলাম ওর আম্মু নাকি অনেক ভালো জায়গাতে বিয়ে হয়েছে, অনেক প্রভাবশালী মানুষ বিয়ে হয়েছে। তো যেহেতু বিয়ে হয়েছে, ওর আম্মু নিতে চাইতেছে মেয়েটাকে। তারপরে আমি যে চিন্তা করছি যে যাও, আমি যদি কোনো কিছু হয় বা আমার সম্পত্তির মালিক আমার হাজব্যান্ড যদি দেয়, তাহলে আমার ভাইয়ের মেয়ে মালিক হবে। যদি আমার হাজব্যান্ড না দেয়, আমার ভাইয়ের মেয়ে কখনো মালিক হবে না। তাই এগুলো চিন্তা করে পরে ভাইয়ের মেয়েটাকে ওর কাছে দিয়ে দিছি। তো বাট আমি এখনও আমার ভাইয়ের বউর সাথে ওইরকম কথা হয় না বা কথা বলি না, কারণ সবসময় কষ্টগুলো আমাকে কুড়ে কুড়ে খায় যে তার জন্য আমার ভাই মারা গেছে, বা সে এটাতে জড়িত আছে কিংবা নাই আছে। কিন্তু আজও আমরা কোনো, আমার ভাইয়ের সব কিছুতেই হয়েছে যে আমার ভাইকে জোর করে দুনিয়া থেকে আসলে, আমি ওইভাবে বললে কি হয় আমি জানি না। তো সব কিছু প্রমাণ হয়েছে, কিন্তু আমরা আজও এটার বিচারটা এখনো পাই নাই। তবে যতদিন বাঁচবো ওই উপরওয়ালার কাছে এই বিচারটাই দিব যে আমার বাবার বংশটাকে নির্বংশ করে দিছে। আর যারা আমার ভাইটাকে এই দুনিয়া থেকে, তো 22 বছর বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছে, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের কাঠগড়াতে তাদের বিচারটা করে। আপনারাও সবাই বলবেন যে আল্লাহ পাক যেন তাদের বিচারটা করে। আমি সবসময় বলি, আমার মতো যেন কেউ ভাই না হারা হয়, আমার মতো যেন কেউ বাবা হারা না হয়, বাপের বাড়ি হারা না হয়। সব কিছু নিঃস্ব হয়ে কতটা কষ্ট চাপা দিয়ে হাজার কষ্টটার মাধ্যমে হাসি, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তো সবাই আমার পবিত্র মাহে রমজানে আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর সবসময় যেভাবে আছেন এভাবে যেন সবসময় থাকবেন। সবসময় নিজের বাবা মা প্রতি লক্ষ্য রাখবেন, নিজের বাবা মাকে যত্ন করবেন। নিজের বাবা মার মতো পৃথিবীতে আপন কেউ হয় না, হতে পারে না। আছে লাখের মধ্যে, হাজারের মধ্যে একটা মেয়ে আপনি পাওয়া যাবে যে কিনা আপনার সুখে দুঃখে থাকবে আপনার পাশে সারা জীবন। তো আমার কথাতে যদি কোনো কেউ মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না, তারপরেও আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি, বলি। বাকিটা আপনাদের হাতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।